আধুনিক যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক মানেই অজেয়, এই ধারণা এখন আর পুরোপুরি সত্য নয়। একজন সাধারণ সৈনিকের কাঁধে বহনযোগ্য একটি অস্ত্র মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দিতে পারে কোটি কোটি ডলারের সাজোয়া যুদ্ধযান। আজ আমরা কথা বলবো ঠিক এমনই এক ভয়ঙ্কর অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র নিয়ে। এটি-4, যে অস্ত্রের কোনো রিলোড নেই, কিন্তু একটি শটই যথেষ্ট যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে। ইতিহাস ও পটভূমি। এক-4 এর জন্ম সুইডেনে 1980 এর দশকে সুইডিশ প্রতিরক্ষা কোম্পানি সাব বফোর্স ডাইনামিক্স এই অস্ত্রটি তৈরি করে। উদ্দেশ্য ছিল একটাই, পদাতিক সেনাদের হাতে এমন একটি অস্ত্র তুলে দেওয়া যা সহজে বহনযোগ্য হবে, দ্রুত ব্যবহার করা যাবে এবং আধুনিক ট্যাঙ্কের বিরুদ্ধেও কার্যকর হবে। শীতল যুদ্ধের সময় সোভিয়েত ট্যাঙ্ক হুমকির কথা মাথায় রেখে এক-4 এর উন্নয়ন। পরবর্তীতে এটি শুধু সুইডেনেই নয়, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের 20টিরও বেশি দেশের সেনাবাহিনীতে জায়গা করে নেয়। বিশেষ করে মার্কিন সেনাবাহিনীতে এটি পরিচিত M136 এটি-4 নামে। এটি-4 মূলত একটি সিঙ্গেল ইউজ ডিসপোজেবল অ্যান্টি ট্যাঙ্ক রকেট লঞ্চার, অর্থাৎ একবার ব্যবহার তারপর ফেলে দেওয়া। এর সবচেয়ে বড় শক্তি সহজ নকশা, দ্রুত অপারেশন এবং মারাত্মক আঘাত। এক-4 এর ক্যালিবার প্রায় 84 মিলিমিটার। এর হাই এক্সপ্লোসিভ অ্যান্টি ট্যাঙ্ক ওয়ারহেড আধুনিক সাজোয়া যান ও ফোর্টিফাইড অবস্থানের বিরুদ্ধে ভয়ঙ্করভাবে কার্যকর। এই অস্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ দিক এর ডিরেক্ট ফায়ার অ্যাকিউরেসি। প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিক খুব অল্প সময়ে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে পারে। এছাড়া এক-4 এর বিভিন্ন ভ্যারিয়েন্ট রয়েছে, কিছু মডেল ট্যাঙ্কের বিরুদ্ধে, কিছু আবার বাংকার, ভবন কিংবা হালকা সাজোয়া যান ধ্বংসের জন্য বিশেষভাবে তৈরি। সব মিলিয়ে এটি কোনো জটিল প্রযুক্তি নির্ভর অস্ত্র নয়, বরং সরলতার মধ্যেই এর মারাত্মক শক্তি লুকিয়ে আছে। এক-4 এর আসল হয় এখানেই। এটি এমন একটি অস্ত্র যা যুদ্ধক্ষেত্রে শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। একটি ট্যাঙ্ক ইউনিট যেখানে বড় পরিসরের অপারেশন পরিকল্পনা করে এগোয়, সেখানে একজন পদাতিক সৈনিকের হাতে থাকা একটি-4 পুরো অভিযানের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে শহুরে যুদ্ধ বা পাহাড়ি এলাকায়, যেখানে ট্যাঙ্কের চলাচল সীমিত, সেখানে এটি-4 কার্যত একটি নীরব ঘাতক। এই কারণে বিশ্বের অনেক সামরিক বিশ্লেষক মনে করেন এটি-4 শুধু একটি অস্ত্র নয়, এটি ট্যাঙ্ক নির্ভর সামরিক কৌশলের বিরুদ্ধে একটি বড় চ্যালেঞ্জ। যে দেশের সেনাবাহিনীর হাতে এটি-4 আছে, তাদের পদাতিক ইউনিট আর আগের মতো দুর্বল থাকে না।